আরে যে কূটনীতিককে নিয়োগ করেছে তিনি তো একজন রাজনীতিবিদ, তিনি তো কোনো কূটনীতিক নয়। বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরা কি ভারতের দালাল হলে নিয়োগ করা হয় নাকি এই পদে বসার পরে দালাল হয়ে যাবে? মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন দীপুমণির বক্তব্যের মতো। আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন হাসান মাহমুদের মতো। এখানে বক্তারা বলেছেন যে নত জানো পররাষ্ট্রনীতি। আরে যে কূটনীতিককে নিয়োগ করেছে তিনি তো একজন রাজনীতিবিদ, তিনি তো কোনো কূটনীতিক নয়। তার কাছ থেকে কূটনীতি কি আশা করবেন? তিনি বাংলাদেশে এসেছেন বিজেপি এবং বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য। তাদেরকে বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না। এই দেশ শেরে বাংলার দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই দেশে হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা মেনে নেব না। আপনারা মুখে বলবেন ভারতের বন্ধুর কথা, আর সীমান্তে দিবেন কাঁটাতারের বেড়া এবং বিষাক্ত কুমির ছেড়ে দিবেন, সাপ ছেড়ে দিবেন। তা তো হতে পারে না বন্ধুরা আমার। আজকে কুশিন যদি করতেই হয়, শুভেন্দু অধিকারীকে কুশিন করে। শুভেন্দু অধিকারী সংগঠিত বাংলাদেশী। কুশিন যদি করতে হয় হাসিনাকে করে। হাসিনা বাংলাদেশের সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আজ থেকে আমরা রাজপথে নেমেছি। আমরা ভারতীয় আগ্রাসন মোকাবেলা করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।